আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি নিউ মার্কেট, আপনার বিডিআর পিলখানার এই রোডে। দেখতেছেন কি জাম। তো একটা মুরব্বী চাচাকে একটু জিজ্ঞেস করি যে আসলে এখানে জামের সমস্যাটা কি, জামের উদ্দেশ্যটা কি কারণে আজকে রোডটা জ্যাম লেগে রয়েছে? এনসিবি দাবি গণভোট, এটার জন্য তারা আন্দোলন করতেছে, বলতেছে এরা আন্দোলন করতেছে মব, লুটেরা, গাঁজাখোর, বাটপার, চাঁদাবাজ, দখলকার সব এক হয়ে বাংলাদেশ থেকে লুটে পুটে নষ্ট করছে। বাংলাদেশে যা পোর্ট আছে সব পোর্টগুলি বিদেশে হাতে তুলে দিছে ডক্টর ইউনূস। বিশ্ব আরামি, বাংলার বিশ্বের মধ্যে 1 নম্বর বাটপার। ওরা বাংলাদেশের জনগণ চায় না, ও এখন ইচ্ছে করে ক্ষমতা রাখছে জোর করিয়া। আচ্ছা, যে মনে করেন ডাক্তার ইউনূস যদি কখনো দেশ থেকে পালায়া যায়, বা দেশের অর্থ যেগুলো লুট করে নিয়ে গেছে, এর আগে যদি কিনা আপনারা মানে জনগণ যারা আছেন এই জিনিসটা ধরতে পারেন, তাহলে ইউনূসের কি করবেন? ফাঁসি দেবো 100 জুলাই। ফাঁসি দেবো, ফাঁসি মারি এটা জনতার আদালতে ওপেন ফায়ার। এই যে চট্টগ্রাম যে বন্দরটা নিয়ে যে আপনার বর্তমানে যে কারসাজি করতেছে, এখন এই কারসাজির বিষয়ে আপনার কি মতামত? আমার বলতে ওরা তো এখনই নামানো উচিত। এখন খালি সেনাবাহিনী তার সাপোর্ট করে, সেনাবাহিনী সাপোর্ট করে ইউনূস ছেড়ে রাখছে, নয়তো কবে চলে যায়। তো এখন বাংলাদেশের মানুষ তো আসলে কারো কথায় কান দিতেছে না। এই বিষয়ে আপনার কি মন্তব্য? মানে জনগণ যেন জাগে, বা জনগণের যেন জনগণ এখনো আছে, এখনো তারা সময়টা দেখতেছে কি হচ্ছে, দেখার একটা সময় তারা সময় দিচ্ছে ইউনূসকে যে তুমি ভালো হও। কিন্তু ভালো যদি না হয় তাহলে হাসিনার কি দুর্গতি? ও তো হাসিনা তো ভারতে যাইতে পারছে, ওরে ভারতেও যাইতে দেবে না, সব আটকেই দেবে, ওর গোস্ত কুত্তো দিয়ে খাওয়াইবে। আসলে এটাই জনগণের উদ্দেশ্যে কিছু বলে যান, যাতে জনগণের উচিত, আমি কি জনগণ সব একতা থাকা উচিত। দেশটা এভাবে বিক্রি করতেছে, দেশে লুট তারাজ, মব, লুটেরা, বাটপার, গাঁজাখোর, চাঁদাবাজ, দখলবাজ সব এক হয়েছে, এদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলো। তাহলে এটা আপনার মন থেকে এই কথাটা, যাতে জনগণ জাগে। জনগণ জানে, আমার তো সব উঠে দেন। আমি বলছি কথা, আমার লাগলে আমার সুবিধা, আমার মারি আলো, অসুবিধা নাই, সত্য কথা বলতে না চাই। না, আপনাকে যদি মারে তাহলে তো জনগণ আর বসে থাকবে না, এটা কথার কথা। তারপরে জনগণকে যাতে উৎসাহিত হয়, জনগণ যেন রাস্তায় এই অন্যায়ের বিরুদ্ধে নামে, দেশ ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন নামে, এই ব্যাপারে জনগণ উদ্দেশ্যে দুটা কথা বলেন, যেন জনগণ জনগণকে বলি, যারা এরকম অপদস্থ তৈরি করেছেন তারা ঐক্যবদ্ধ হন আগামী দিনের জন্য। শেখ মুজিব বলছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তি। আপনারাও তৈরি থাকেন আর একটা সংগ্রাম, আর একটা স্বাধীনতার জন্য। ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ।